দেশভাগের উপর প্রথম ছবি। বাংলায় দেশভাগ নিয়ে প্রথম ছবি কি? এই ছবি অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। কিন্তু অনেকেই একথা জানেন না বা মনে রাখেন না। এই ছবি বাংলা ভাষায় তৈরি হওয়া প্রথম ছবি, যা দেশভাগের যন্ত্রণা তুলে ধরেছিল। ভারতীয় গণনাট্য সংঘর অন্যতম সদস্য ছিলেন নিমাই ঘোষ। পেশায় চিত্রগ্রাহক নিমাই ঘোষের মন কিছুতেই ভরছিল না সেই সময়কার চলচ্চিত্র জগতের জাঁকজমকে। নিমাই ঘোষ এই সময় দৃঢ় সিদ্ধান্ত নিলেন, ঠিক করলেন নিজে বানাবেন ছবি। হাতে সামান্যই পুঁজি, কিন্তু তাও ঝুঁকে নিতে পিছপা হলেন না নিমাই ঘোষ। বানিয়ে ফেললেন তার নিজস্ব ছবি ছিন্নমূল 1951 সালে। এই ছবি তৈরি হয়েছিল সম্পূর্ণ অপেশাদার একটি ইউনিট নিয়ে। প্রেমতোষ রায়, শোভা সেন, গঙ্গাপদ বসু অভিনীত এই ছবির প্রেক্ষাপট ছিল দেশভাগ ও দাঙ্গা। মানুষের দেশ ছেড়ে ভিটে ছেড়ে যাওয়ার আখ্যান, পাশাপাশি দুর্ভিক্ষ, কালোবাজারের গল্প দগদগে হয়ে ধরা পড়েছিল এই ছবিতে। নায়ক শ্রীকান্তের চরিত্রে অভিনয় করেছিলেন প্রেমতোষ রায়। পুলিশের হাতে সে গ্রেপ্তার হয়। এর মাঝেই ঘটে যায় দেশভাগ। ফলে শ্রীকান্তর গ্রামে দাঙ্গা বাঁধে। গ্রামের মানুষ দেশ ছেড়ে কলকাতায় চলে আসার সিদ্ধান্ত নেয়। শ্রীকান্তর সন্তান সম্ভবা স্ত্রী বাতাসের চরিত্রে অভিনয় করেছিলেন শোভা সেন। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে সে থাকে উদ্বাস্তু হয়ে। শ্রীকান্ত মুক্তি পায়। গ্রামে ফিরে এসে জানতে পারে ছিন্নমূল হয়ে তার প্রতিবেশীরা ঠাঁই নিয়েছে কলকাতায়। বহু কষ্ট সহ্য করে সেও চলে আসে কলকাতায়। বাতাসী তখন মৃত্যুশয্যায়। স্বাধীন দেশে জন্ম নেয় এক নবজাতক, যার দেশ নেই, কিন্তু তাও নতুন আলোর দিকে যাত্রা শুরু হয়। সবচেয়ে বড় কথা, এই ছবিতে যারা অভিনয় করেছিলেন তাদের অনেকেই ছিলেন সত্যিই উদ্বাস্তু। তাদের মধ্যে এক বৃদ্ধা অভিনেত্রীও ছিলেন, যিনি তখন সদ্য এসেছিলেন পূর্ববঙ্গ থেকে। গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে এই ছবি উৎসর্গ করা হয়েছিল। ছবির লভ্যাংশের 10 ভাগ দেওয়া হয়েছিল বাস্তুহারা দুস্থ ছাত্রদের। তখন এই ছবি জনপ্রিয়তা পায়নি, বলাই বাহুল্য, কিন্তু ইতিহাসে এই ছবি থেকে গিয়েছে। অঙ্কের নিরিখে বাণিজ্য সফল না হলেও এই ছবি ছিল বাঙালি দর্শকের কাছে একেবারে নতুন অভিজ্ঞতা। এই ছবি থেকে বাংলা সমান্তরাল ছবির যাত্রা শুরুর একটা আভাস পাওয়া গিয়েছিল, যা আরও স্পষ্ট হবে কয়েক বছর পর পথের পাঁচালীর মুক্তিতে।